আমার মাথায় রিভলভার ট্যাগ দেয়, জায়গায় বলে যে তোরে আজকে শেষ করে দেবো। ইয়েটা দিয়ে আমারে 15-20 বেড়া শর্ট দিই। প্রিয় দর্শক, শান্তশিষ্ট খুলনা নগরী প্রতিনিয়ত অশান্ত হয়ে চলেছে। আপনারা জেনে থাকবেন, খুলনাতে কিছুদিন ধরে খুব খুন খারাপি নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। আবার নতুন যোগ হয়েছে চুরি, ছিনতাই, মলম পার্টির খপ্পর। খুলনার এই শান্ত পরিবেশ নষ্ট করছে কিছু অসাধু লোক। খানজাহান থানাধীন আটরা গিলেতলা গ্রামের কামরুল ভোরবেলা মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল মাছ ধরার উদ্দেশ্যে। তার বাড়ি থেকে বেরোনোর পরেই একদল ছিনতাইকারী সিএনজিতে এসে তার মাথায় রিভলভার ঠেকিয়ে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। চলুন ভুক্তভোগীর মুখ থেকে মূল ঘটনা শুনে আসি। আমি আজানের পরে যখন বাসা থেকে বেরোই কিছু দূর সামনে এসে দেখে একটা সিএনজি দাঁড়ানো, 3 জন লোক সিএনজিতে আছে। তখন আমি সিএনজিটা ক্রস করে সামনে চলে আসি। আসার পরে 8টা শ্রীনাথ পার হলেই আমার এক বন্ধু আমারে ফোন দেয়। আমি ওইখানে দাঁড়ায় বন্ধুর সাথে মোবাইলে কথা বলি। বলার পরে তখন সিএনজিটা আমার সামনে ক্রস করে যায়। যাওয়ার পরে কিছু দূর গেলে একটা মোড় আছে, মোড়টা পার হয়ে দেখি যে সিএনজিটা দাঁড়ানো। আমি ওর পাশ দিয়ে যাওয়ার সময় 3 জন লোক সিএনজিতে নেমে আমার মাথায় রিভলভার ট্যাগ দেয়, জায়গায় বলে যে তোরে আজকে শেষ করে দেবো। এই কথা বলে আর একজনে যে ইলেকট্রিক শর্ট একটা আছে, ওই ইয়েটা দিয়ে আমারে 15-20 বেড়া শর্ট দিই। দেওয়ার পরে সিএনজির ভিতরে উঠায় এক প্রকারে টানতে ওইখান থেকে। তাদেরকে কি আপনি চেনেন? জি না, আমি তাদেরকে চিনি না। সবাই আছে, মুখে মাস্ক লাগানো ছিল, তাদেরকে আমি চিনতে পারিনি। উঁচু লম্বা। এখন আসার পরে রাস্তায় দাঁড়ায় আমার গাড়িতে উঠতে যাচ্ছে, আর একবার ইলেকট্রিক শক দেওয়ার পরে আমি নিস্তুপ মারে থাকি। মেন রোডে উঠার আগে আমি চিন্তা করি যে আমার প্রাণ বাঁচানোর এই শেষ সুযোগ। তখন আমি আবার একটা ঝাড়া মারি সিএনজি থেকে, মনে করেন আমি এই পর্যন্ত বেরোয় যাওয়ার পরে ওরা দিশা না পায় আমার ওই জায়গায় ফেলায়, আমার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আর সিএনজি নিয়ে ওরা ফুলতলার এইদিকে চলে যায়। তখন আমি দৌড়ে আমাদের যে ফাঁড়ি আছে, ফাঁড়িতে যাই বলি ইনচার্জে যে আমার এই সমস্যা এইটুকানি। তারপরে থানার যে কার্যক্রম আছে চলমান আছে, তারা তদন্ত নিচ্ছে। এটা মানে আপনার সাথে কি পূর্ব শত্রুতা ছিল নাকি এটা চিন্তাই মনে করতেছেন? আমি চিন্তাই মনে করতেছি না, আর পূর্ব কোনো শত্রুতাও নেই। আমি মনে করতেছি যে এরা হয়তো অন্য কোনো বড় মিশনে আইছিল। রাস্তায় যখন আমরা দেখেছে আমি ওদের গাড়িটা আছে 10 কিলো স্পিরিটে, আমি পর মুহূর্তে আমার সন্দেহ হলে আমি ওদের আগে আসি, 10-15 ওয়াট ডিস্টেন্স ওই গাড়িটা। আসার পরে যখন 2 নম্বর কলোনিতে আসি, কিছু লোকজন আমি দেখি, তখন আমি একটু স্লো করলে ওই গাড়িটাও আমার পিছনে স্লো করে। হয়তো ওরা কোনো মিশনে অন্য কোনো কাজে আইছিল, আমার জন্য সফল হতে পারিনি, যার কারণে আমার সাথে এই শত্রুতালিটা করে আর কি করেছে। মোটরসাইকেলটা নিয়ে গেছে, আমার ডিসকভার মোটরসাইকেল। আর কি নিয়েছে আপনার? খালি মোটরসাইকেল নিছে। আর আমার অন্য যে আমি মাছ ধরার যে সরঞ্জাম ছিল, মোবাইল, মানি ব্যাগ, এমনি ব্যাগ ট্যাগ, ওগুলি ওইখানে ফেলে রেখে যায়। আপনি এত সকালে কোথায় বেরাচ্ছেন? আমি আমার ঘেরে যাচ্ছিলাম মাছ ধরার জন্য। থানা থেকে পুলিশ আসছিল ইনকোয়ারিতে, যে ঘটনা সত্য কিনা আমি সাধারণ ডায়েরি করেছি। এখন থানা থেকে ওসি সাহেব বলেছে যে 7টার সময় ওরা ভিডিও ফুটেজ যা পাইছে, আর 2টো ভিডিও ফুটেজ আছে, শনিবারের দিন দেখবে। এটা 7টার সময় একটা অভিযোগ নেবে আজকে। হ্যাঁ, আজকে 7টায় জাতি বলেছে। আমার নাম আছে কামরুল ইসলাম, আমার ঠিকানা গিলেতলা খাপাড়া, আমার বাড়ি 4 নম্বর ওয়ার্ড। চুরি, ছিনতাই, মলম পার্টির বেশ উপদ্রব ঘটেছে আমাদের এই ফুলতলা খানজাহান থানার আশেপাশে। সকলে নিজেকে সুরক্ষা রাখতে সতর্ক থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। ফুলতলা বার্তায় চোখ রাখবেন আপডেট খবর জানতে। ধন্যবাদ সবাইকে।